সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রতিনিয়ত প্রত্যেক দিন সন্ধ্যার পর থেকেই শুরু হয় কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি। কিন্তু আজ হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হওয়ার সাথে সাথে বৃষ্টির সাথে দিচ্ছে শিলাবৃষ্টি। ছোট ছোট শিলাবৃষ্টি কিছুক্ষণ আগেই হয়েছে। এখন আগের চাইতে বৃষ্টিটাও কিছুটা কম দেখা যাচ্ছে এবং শিলাবৃষ্টিটা বন্ধ হয়েছে বলে মনে হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। কোনো কোনো জায়গায় কালবৈশাখী ঝড় এবং তীব্র বাতাস সাথে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হচ্ছে। আজ হঠাৎ করে জগন্নাথপুর উপজেলায় দেখা গিয়েছে যে তীব্র বাতাস এবং বৃষ্টির সাথে ছোট ছোট শিলাবৃষ্টিও পড়ছে। কিছুক্ষণ আগেও শিলাবৃষ্টি হচ্ছিল, এখন থেমে গেছে। আকাশে তীব্র বজ্রপাত এবং অনেক জোরে গর্জন করতেছে। এই সময়ে কালবৈশাখী ঝড়ের আগে সবাই বাড়ি ফেরা অনেকটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং সব সময় নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখে সাবধানে চলাচল করা উচিত। এবং এই কালবৈশাখী ঝড় কি শুধুমাত্র বাতাস আসার আগেই জগন্নাথপুর উপজেলা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, বিদ্যুৎবিহীন হয়ে যায় এই জগন্নাথপুর উপজেলা। এবং সবসময় চেষ্টা করবেন হাতের পাশে চার্জ করা এমন কোনো প্রকার লাইট বা মোবাইল ফোন রাখার জন্য, যাতে অন্ধকারে কোনো প্রকার আপনারা দেখতে পাইলেন যে প্রচুর পরিমাণে আকাশে গর্জন দিয়ে উঠলো। সবসময় চেষ্টা করবেন হাতের পাশে নিজের মোবাইল ফোন বা চার্জ করা কোনো প্রকার লাইট হাতের পাশে রাখার, এবং গড়ের যে শিশু বাচ্চা, বৃদ্ধ মুরব্বিয়ান যারা আছেন না কেন তাদের খেয়াল রাখার চেষ্টা করবেন এবং সবসময় একই গড়ে সবাই একসাথে থাকার চেষ্টা করবেন। এই শিলাবৃষ্টির সাথে সাথে প্রচুর পরিমাণের আকাশের গর্জন এবং বৃষ্টি এবং বাতাসও রয়েছে। সবসময় চেষ্টা করবেন অতি কম সময়ের মধ্যে বাসায় ফেরার, এবং এই বৃষ্টি সবসময় খেয়াল করে দেখা গিয়েছে যে রাত 10টা থেকে শুরু করে সকাল অবধি পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকে। কখনো কখনো থেমে যায়, আবার কিছুক্ষণ পর আবার এই বৃষ্টিটা শুরু হয়। আপনারা আকাশের দিকে খেয়াল করে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে আকাশে এবং আকাশের গর্জন দেখে ভয় লাগছে।